যে 2025 1 থেকে 9 সংখ্যার মানুষদের কেমন যাবে? বাহ, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা আমার খুব গুরু দায়িত্ব বলে মনে করি একজন নিউমারোলজিস্ট হিসেবে, যে এটা বলা খুব দরকার, এবং যাতে সাধারণ মানুষ সেইভাবে নিজেদেরকে, সবাই তো আমরা একটা প্ল্যানিং করি সামনের বছরের জন্য, তো কিভাবে সেই প্ল্যানিংটা করব। তো এটা আমি একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব নাম্বার নিয়ে। তো প্রথমেই আমরা আগে ডিজিটটা দেখি, 2025। তো যদি আমি এই ডিজিটটাকে দেখি 2025 টোটাল যদি করি, তাহলে দেখবেন নাম্বার আসছে 9। আগের আলোচনাটা ঠিক যে নাম্বারে শেষ করলাম, এই আলোচনা ঠিক সেখানে শুরু হচ্ছে। 9 নাম্বারটি আগেই বললাম যে হিউম্যানিটেরিয়ান নাম্বার, এবং 9-এর অনেক পজিটিভ দিক আছে। নাম্বার ওয়াইজ আমি 9-এর কিছু ইউনিক কোয়ালিটি আছে, সেগুলো আপনাদেরকে এক এক করে আমি শেয়ার করব। যেরকম ধরুন প্ল্যানেট, আমি যদি প্ল্যানেটেই আসি, যেহেতু অকাল্টসের ওপরে আলোচনা হচ্ছে, 9টি প্ল্যানেটের ওপরেই বিশ্লেষণ হচ্ছে। কেন 10টি প্ল্যানেট না, 11টি প্ল্যানেট না, 9টি প্ল্যানেট। এবার যদি আমরা একটু রিলিজিয়নে চলে আসি, দেখুন হিন্দু ধর্মে নবদুর্গা নবরাত্রির কথা বলা হচ্ছে, 108 বার মন্ত্র উচ্চারণের কথা বলা হচ্ছে, 108, আপনি অ্যাড করুন 9 নাম্বারটি পাবেন। আপনি যদি খ্রিস্ট ধর্মে চলে যান, খ্রিস্টান ধর্মে, সেখানেও 9 ফ্রুটস অফ হোলি স্পিরিটের কথা বলা হচ্ছে। আপনি যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকান, সেখানে 9 স্টেজ অফ এনলাইটমেন্ট বলা হচ্ছে, এনলাইটমেন্টের আগে 9টি স্টেজ আছে। এই বিভিন্ন রিলিজিয়নের মধ্যে 9 নাম্বার ঘুরে ফিরে আসছে। এবার যদি আমি অন্য কালচারে চলে যাই, চাইনিজ কালচারে তাদের মধ্যে 9কে তারা অত্যন্ত গুরুত্ব দেন, এবং অনেক ভালো শুভ কাজ তারা কি করেন, 9 নাম্বারে তারা করতে চান আর কি। লাল রঙটিকে খুব পছন্দ করেন, এবং 9-এর সঙ্গে এই কালারটি যায়। তো এই বিভিন্ন দিকে 9কে আমরা 9-এর একটা গুরুত্ব দেখতে পাচ্ছি। এইবার আরেকটি দিক আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে 9-এর কিছু স্পেশাল ম্যাথামেটিক্যাল একটা প্রপার্টিজ আছে। যেরকম আপনি 9-এর সঙ্গে যে কোনো নাম্বারকে আপনি মাল্টিপ্লাই করুন, যে রেজাল্ট আসবে তাকে অ্যাড করলে আবার 9 চলে আসে। ফর এক্সাম্পল দেখুন, 9 × 2 18, 1 + 8 আবার 9 চলে আসবে। 9 × 3 27, 2 + 7 আবার 9 চলে আসছে। এটা একমাত্র 9-এর সাথেই হয়। এবং 9কে যদি আপনি কোনো নাম্বার যদি 9-এর সাথে অ্যাড করেন, ফর এক্সাম্পল আপনি 9 + 3 করলেন, 12 আসলো, তাহলে 1 + 2 করলে আবার সিঙ্গেল ডিজিটে আপনি 3 পাবেন। মানে 9-এর সঙ্গে যে নাম্বার আমি অ্যাড করছি, সেই নাম্বারটি আমি আবার কি করছি, ঘুরে পেয়ে যাচ্ছি। এই জন্য 9কে বলা হয় ইউনিভার্সাল গিভারের নাম্বার। 9 হলো ইউনিভার্সাল গিভার, সে দিয়ে দিচ্ছে, নিচ্ছে না কোনো কিছু। তো আর একটা প্রপার্টিও 9-এর খুব গুরুত্বপূর্ণ, যার জন্য সামনের বছরটিকে বলা হবে অডিট ইয়ার। কেন অডিট ইয়ার বলা হবে, কি অডিট হবে অ্যাকচুয়ালি, আপনি যদি দেখেন 9 হচ্ছে ফাইনাল সিঙ্গেল ডিজিট, তার আগে 1 to 8, এবার 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 যদি আপনি করেন, আপনি পাবেন 36। 3 + 6 করুন, 9 আসবে। মানে 9-এর আগে সমস্ত সিঙ্গেল ডিজিটকে অ্যাড করলে 9 চলে আসে, যার জন্য 2025 হতে চলেছে অডিট ইয়ার। মানে আমি আগে যা করেছি আমার লাইফে, আমি যদি ভালো কাজ করে থাকি, আমি যদি হার্ডওয়ার্ক করে থাকি, যদি রেজাল্ট না পাই, তাহলে কিন্তু 2025 আমাকে আমার হার্ডওয়ার্কের রেজাল্ট দেবে। এটা হচ্ছে সবথেকে আশার কথা। যে কাজটা হচ্ছিল না, অনেক দিন ধরে হয়তো চেষ্টা করে যাচ্ছি, সুযোগ পাচ্ছিলাম না, কিন্তু চেষ্টা করে গেছি, সেই সুযোগ কিন্তু 2025-এ আসবে আমার লাইফে। একইভাবে যদি আমি সময়কে নষ্ট করে থাকি, তাহলে কিন্তু 2025 কিন্তু আমাকে সেই জায়গায় লাকি কিন্তু করবে না, যেহেতু সে আগে আমি কি করেছি সেটা দেখবে। এটাই হচ্ছে 9-এর নেচার। অ্যাকচুয়ালি যে বছর যে নাম্বারের সঙ্গে আসছে, সেই নাম্বারের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমাদের প্রত্যেকের ওপর কাজ হবে। যেরকম 9 ইউনিভার্সাল গিভারের নাম্বার, সামনের বছর আমাদের প্রত্যেককে যেটা ফার্স্ট লেসন আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু একটু জেনারাস হতে হবে। জেনারাস ইন দ্য সেন্স, আমাকে আমার চিন্তাভাবনায়, আমার কথায়, আমার কাজে, আমাকে অন্যকে কি করে আমি সাহায্য করব, সেই মনোভাব, সেই অ্যাটিটিউড কিন্তু আমার রাখতে হবে। আমি যদি সেলফিশ হই, তাহলে কিন্তু আমি এই নাম্বারের ব্লেসিংটা পাবো না। আমি যত বেশি সেলফলেস সার্ভিস করব, ধরুন আমি কোনো দিন ব্লাড ডোনেশন করিনি, আমি নেক্সট ইয়ারে ব্লাড ডোনেশন করব বলে ঠিক করলাম, ইউনিভার্স কিন্তু আপনাকে আপনার এই কাজের জন্য কিন্তু সে আপনাকে রিওয়ার্ডটা কিন্তু ফিরিয়ে দেবে। তো এই সেলফলেস সার্ভিসের একটা ইয়ার কিন্তু 2025 আসছে। এটা সবাইকে বুঝতে হবে, যে যে রুট নাম্বারেই আমরা থাকি না কেন। তো এটা একটা বিশেষ দিক। এছাড়াও আমি এখানে 9-এর আর একটি বিশেষ একটি দিক বলবো, সেটা হচ্ছে চাইনিজ অ্যাস্ট্রোলজিতে
এই সামনের যে বছরটা 2025 এটি উড স্নেকের বছর বলা হচ্ছে। মানে চাইনিজ অ্যাস্ট্রোলজিতে প্রতিটি বছর এক একটি অ্যানিমেলের সঙ্গে রিলেট করা হয় এবং সেই অ্যানিমেলের ক্যারেক্টারিস্টিক্স সেই বছরটাকে গভর্ন করে। যেহেতু এটি উড স্নেকের বছর, স্নেকের ইয়ার, স্নেকের যে ক্যারেক্টারিস্টিক্স, স্নেক হচ্ছে সব থেকে এনিগম্যাটিক অ্যানিমেল, স্নেককে বলে ওয়ান অফ দ্য মোস্ট এনিগম্যাটিক অ্যানিমেলস হচ্ছে স্নেক। তার প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ট্রান্সফরমেশন। স্নেক দেখুন তার স্কিনকে শেড করছে, একরকম কিন্তু থাকে না, এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, নিজেকে পরিবর্তন করছে এবং তার সঙ্গে স্নেকের মধ্যে একটা ডিপ থিঙ্কিং, শান্ত হয়ে থাকা, শান্ত প্রকৃতির এই যে একটা ব্যাপার, এটাও কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স। এবং সেই হিসেবে সামনের বছর কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ট্রান্সফর্মেটিভ ইয়ার হতে চলেছে। মানে আমরা যে লেভেলেই আছি না কেন, নিজেকে যদি ট্রান্সফর্ম করতে চাই, নিজেকে যদি আরও ডেভেলপ করতে চাই, 9-এর ব্লেসিংয়ে সামনের বছর কিন্তু আমি নিজেকে ডেভেলপ করতে পারবো, নিজেকে ট্রান্সফর্ম করতে পারবো। এটা কিন্তু বোঝা খুব দরকার এবং সেই হিসেবে যদি টিউনড হয়ে যাই আমরা, তাহলে কিন্তু সামনের বছরটা যে রুট নাম্বারেই থাকি না কেন আমরা কিন্তু অনেক গেন করতে পারবো। তো এটা গেল ইন জেনারেল 2025। এবার আমাদের রুট নাম্বারে আসতে হবে যে 9-এর সঙ্গে কোন রুট নাম্বার কিভাবে বিহেভ করবে, এটা ডিপেন্ড করে নাম্বারের কম্প্যাটেবিলিটির উপরে। ফর এক্সাম্পল, আমি প্রথম 1 রুট নাম্বার নিয়ে নিচ্ছি, তো 1-এর সঙ্গে 9 কীরকম কম্প্যাটেবল কিনা সেটার উপরে ডিপেন্ড করবে যে 1 রুট নাম্বারের মানুষজনের জন্য সামনের বছর কি হতে চলেছে। তো 1কে গভর্ন করছে সান আর 9 গভর্ন হচ্ছে মার্স। মার্সকে বলা হচ্ছে সেনাপতি আর সান হচ্ছে রাজা। রাজার সঙ্গে সেনাপতির সম্পর্ক কিন্তু ভালো, 1 আর 9-এর রিলেশন ভালো। সেই হিসেবে সামনের বছর যারা 1 রুট নাম্বারে আছে তাদের জন্য কিন্তু আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। তারা নিজেদের জন্য ভালো কিছু এক্সপেক্ট করতে পারে। তারা যদি ধরুন জবে থাকে, সেখানে প্রমোশন যদি ডিউ থাকে তাহলে প্রমোশন আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে যদি থাকে, বিজনেসকে আরও গ্রো করাতে যদি চায় সেটাও তারা ভালো করে করতে পারবে। অলটুগেদার 1-এর জন্য কিন্তু সামনের বছর ভালো সময়। যদি ইনভেস্টমেন্টের দিকে যেতে চায় সেটাও ভালো। এবং তার সাথে যদি লাভ লাইফ দেখি, এদের লাভ লাইফ কিন্তু ইন্টারেস্টিং হবে নেক্সট ইয়ারে। কেউ যদি সিঙ্গেল যদি মনে করে যে হ্যাঁ আমি নেক্সট ইয়ারে বিয়ে করব, তাহলে কিন্তু নেক্সট ইয়ারে তার এই সুযোগটা কিন্তু আসছে। তো রিলেশনশিপের দিক থেকেও তারা প্লেজার পাবে। হেলথের দিক থেকে বলবো যে ফ্রাইড খাবার একটু কম খেলেই ভালো, মানে যেটা ফাস্ট ফুড আমরা বলি। ডাইজেস্টিভ সিস্টেমের দিকটা একটু হয়তো ডিস্টার্ব থাকতে পারে, সেটাকে ঠিক করে নিলে সেরকম কোনো অসুবিধা নেই। এবার অ্যাজ আ নিউমারোলজিস্ট আরেকটা ইম্পর্ট্যান্ট আমি টিপ দিতে চাই, সেটা হচ্ছে যে আমি ডেটটা কী করে লিখব। এটা খুব ইম্পর্টেন্ট যে আমি নেক্সট ইয়ারে যখন ডেট লিখবো, ফর এক্সাম্পল ওটার উপরও কিছু ডিপেন্ড করে, ওটার উপর ডিপেন্ড করে। মানে আমি আরও নিজের পজিটিভিটিটা নিচ্ছি। আমি যখন ডেটটা তো আমাদের প্রায় সময় লিখতে হবে, সারা বছর ধরে তো অজস্রবার হয়তো ডেট লিখবো। তো সেই ডেটটার যেহেতু নাম্বার আমাদেরকে ব্লেসিংস দিচ্ছে, সুতরাং আমি এমনভাবে ডেট লিখবো যাতে আমি সবসময় সেই ব্লেসিংসটা পাই। যেহেতু 1-এর সঙ্গে 9-এর রিলেশন ভালো, সেই জন্য যখন ডেট লিখবো তখন ধরুন ফর এক্সাম্পল 1 জানুয়ারি 2025 পুরোটাই লিখতে হবে 1/1/2025। আচ্ছা, পুরো লিখবো। অনেকে আমরা লিখে অ্যাপোস্ট্রফি 25 দিই, তো আমি 1কে রেকমেন্ড করব যে আপনি পুরো লিখুন 1/1/2025। তাহলে কি 9-এর যে ব্লেসিংসটা সেটা আমি সবসময় আমার সাথে পেয়ে যাব। আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট গোল্ডেন টিপ বলতে পারেন নিউমারোলজি বেসিসে। এছাড়াও যদি আমি বলতে চাই যে আর কি করা যেতে পারে, তো আপনারা যে জিনিসটার দিকে মাথায় রাখবেন যে প্রথমত যেটা করতে হবে, যেহেতু মানে সামনের বছর অ্যাকশনের বছর, কোনো ডিলে করা যাবে না, প্রোক্যাস্টিনেট করা যাবে না। 1 রুট নাম্বারের মানুষজনের জন্য সবথেকে বড় যেটা গোল্ডেন টিপ থাকবে যে প্রোক্যাস্টিনেট না করা এবং পেশেন্সটা রাখা। এটা 9-এর জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ অনেক সময় এরকম হতে পারে যে কাজটা সঙ্গে সঙ্গে যেটা চাইছি সেটা হচ্ছে না। যত পেশেন্স রাখবো তত কিন্তু সেই কাজটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং টাইমকে ভ্যালু দেওয়া এবং আশেপাশের যেসব মানুষজন আছে তাদেরকে ভ্যালু দেওয়া। কিন্তু 1-এর আমি একটা কথা বললাম, 1 রুট নাম্বার, এরা আগেই ক্যারেক্টারিস্টিক্সে বলেছি যে এরা খুব স্পষ্ট বক্তা। তো অনেক সময় কী হয়, যখন স্পষ্ট বক্তা আমরা হই অনেক জায়গায় সমস্যা তৈরি করতে পারি, এতে বাণী দোষ ক্রিয়েট হয়। আমি কাউকে কিছু একটা বলে ফেললাম, আমি আনইনটেনশনালি বললাম কিন্তু বলে ফেলেছি কথাটা, এটাকে বলে বাণী দোষ। যদি এরকম হয় কখনো, মানে যাদের এটা হয়ে যায় অনেক সময়,
সেক্ষেত্রে একটা রেমেডি হচ্ছে, আমরা যদি বার্ডসদেরকে ফিড করাই তাহলে এই বাণী দোষের হাত থেকে মুক্তি আসে। যাদের এই ব্যাপারটা হয়, রেগে গেলে একটা কিছু বলে ফেলি এরকম, তো এটার খুব সহজ রেমেডি হচ্ছে বার্ডসদেরকে ফিড করা। এটা কি সবার ক্ষেত্রেই তাই না শুধু এক নম্বর? সবার ক্ষেত্রেই। ধরুন আমি 1-এর জন্য স্পেশালি বললাম, কিন্তু ধরুন যে কোনো নাম্বার এটা হতেই পারে যে অনেক সময় রেগে গেলে তখন মাথা ঠিক থাকে না, যা খুশি বলে ফেলি, পরে গিয়ে রিপেন্ট হয় কেন বললাম এই কথা। কিন্তু বলা কথা বলে না যে তীরের মতো, তীর একবার বেরিয়ে গেলে আর কখনো সেটা ধনুকে ফিরে আসবে না। তো বলা কথাটাও খুব সাংঘাতিক, একবার বলে ফেলা হয়ে গেলে বলাই হয়ে গেল। তো সেটাই বাণী দোষ ক্রিয়েট করে। তো এই বাণী দোষের হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে এই বার্ডসদেরকে ফিট করাতে হয়, তাহলে এখান থেকে আমরা সেই সমস্যাটার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আচ্ছা, এবার 2তে চলে আসি। তো 2 মানেই হচ্ছে 2 রুট নাম্বার, এবং 2 মানেই হচ্ছে মুন। তো মুনের সঙ্গে এবার আমরা দেবো মার্সের রিলেশনটা কীরকম আছে। তো এই রিলেশনটা আমি অতটা ফ্রেন্ডলি রিলেশন বলতে পাচ্ছি না। আচ্ছা, প্ল্যানেটারি ওয়াইজ যেহেতু প্ল্যানেট ওয়াইজ 2 এবং 9 দুজন ফ্রেন্ডলি রিলেশনে নেই, নেক্সট ইয়ার কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস 2 রুট নাম্বারের মানুষজনের থাকবে। তো এই জায়গাটা একটু নিজেদেরকে সচেতন হওয়া দরকার। এবং আরেকটি প্রপার্টিজ যদি আমরা খেয়াল করি 2025-এর মধ্যে, দেখুন 2 নাম্বারটা কিন্তু 2বার রিপিট হচ্ছে, 2025। এবং যখন কোনো ডিজিটের মধ্যেখানে 0 চলে আসে, তখন 0 তার আগে পরের সংখ্যাটাকে ম্যাগনিফাই করে দেয়, তার পাওয়ারকে ম্যাগনিফাই করে দেয়। সেই হিসেবে নেক্সট ইয়ারে 2-এর পাওয়ার ম্যাগনিফাই হচ্ছে। আমি যেটা বলছি, নেক্সট ইয়ার যেটা ট্যাগলাইন হবে, অ্যাকশন উইথ আ পিঞ্চ অফ ইমোশন। অ্যাকশন থাকবে, তার সাথে ইমোশন থাকবে। 2 রুট নাম্বারের মানুষজন অলরেডি ইমোশনাল, তাদের মধ্যে ইমোশন ব্যাপারটা এমনিতেই খুব বেশি থাকে। নেক্সট ইয়ারে এই ইমোশনাল দিকটা কন্ট্রোল করা খুব জরুরি। তাড়াহুড়োতে কোনো ডিসিশন নেক্সট ইয়ার একেবারেই না, ভেবে চিনতে তারপর ডিসিশন নিন। যখন সুযোগ আসবে আগে তার ভালো মন্দ সব দিক বিচার করে তারপর ডিসিশন নিন। যদি আমরা ফ্যামিলির দিকে দেখি, রিলেশনশিপের দিকে দেখি, সেখানেও কিন্তু ধৈর্য রাখাটা খুব জরুরি। এবং অনেক সময় আমরা আমাদের পার্টনারের সঙ্গে অযথা নানান রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি, সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো। তাতে কি হবে, অকারণে রিলেশনশিপটা নষ্ট হতে পারে। তার কারণ সামনের বছরটা তো পেরিয়েই যাবে, কিন্তু কোনো একটা ইস্যু তৈরি হয়ে গেলে সেটা তো বছরের পর বছর রয়ে যাবে। সেই জন্য রিলেশনশিপের দিক থেকে একটু স্পেশাল টেক কেয়ার করা জরুরি। সেখানেও একটু শান্ত থাকা, এবং সেখানেও কোনো কিছু তাড়াহুড়োতে ডিসিশন না নেওয়া, এবং অযথা কোনো আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে না পড়া, এটা ভীষণ রকমভাবে দরকার নেক্সট ইয়ার। এই জায়গাটা খেয়াল রাখলে বাকি সময়টা ঠিকই ব্যালেন্স করে কেটে যাবে। এবার যদি আমরা ওই হেলথের দিকটায় দেখি, মেন এংজাইটি ব্যাপারটা বাড়তে পারে। তো এংজাইটি ব্যাপারটার থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হয়, গোল্ডেন টিপ যেটা থাকবে সেটা হচ্ছে 2 রুট নাম্বারের মানুষজনের মায়ের ওপর, মেয়েদের খুব প্রভাব থাকে, মুনের ওপর মেয়েদের খুব, 2 রুট নাম্বারের মানুষজনের ওপর মহিলাদের প্রভাব খুব বেশি দেখতে পাওয়া যায়। এবং আমাদের জীবনে মহিলা বলতেই হচ্ছে মা। তো মাকে আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি, এটা তো নতুন করে বলার কিছু না। কিন্তু জীবনে যখন ধরুন কোনো কিছু ঠিকঠাক চলছে না, কোনো অসুবিধে হচ্ছে, আমি এই রেমেডিটা আমার অনেক ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করেছি, এবং তারা আমাকে বলেছে এটাই কাজ হয়। কিছুই না, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মাকে একবার পায়ে হাত দিয়ে নমস্কার করে ঘুমোতে যাবেন, এবং মা আপনার মাথায় হাত দিয়ে আপনাকে আশীর্বাদ করবে। প্রতিদিন এই জিনিসটা যদি করা যায়, তাহলে অনেক জায়গায় যেখানে অসুবিধা হচ্ছে, লাইফের অনেক কিছু ঠিক চলছে না, সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে। এটা একেবারে প্রুভেন, অনেকের সাথে শেয়ার করেছি, এটা ভীষণ কাজ দেয়। এবার প্রশ্ন হতে পারে, সবসময় তো মাকে পাচ্ছি না, অনেক কারণেই হয়তো মাকে পাওয়া গেল না কাছে। সেক্ষেত্রে সেকেন্ড যে রেমেডিটা খুব কাজের, যেহেতু 2-এর সঙ্গে মুনের রিলেশন, পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটো সময় আমরা দুটো জিনিস করতে পারি। পূর্ণিমার সময় মুন বাথ, এটা হয়তো অনেকে নতুন শুনছেন আমার কাছ থেকে, খুব সিম্পল রেমেডি, মুন বাথ নিন। মুন বাথ কি, যখন চাঁদের আলো রাত্রে ফুটে উঠবে, কিছুক্ষণের জন্য একটু রাস্তায় হাঁটাহাঁটি করুন, ছাদে একটু হাঁটুন, চাঁদের আলোতে নিজেকে সোক করান, এবং সেই সময় ভাবুন যে যা নেগেটিভিটি, যা টেনশন, স্ট্রেস, এগুলো সব
আমার থেকে দূরে সরে যাচ্ছে। এটা প্রতি পূর্ণিমায় করতে পারেন, এবং পূর্ণিমা অমাবস্যায় স্পেশালি একটু সেই সময় কম কথা বলা, এবং যদি দেখেন যে খুব হাইপার লাগছে, জানবেন যেটা 2-3 দিনের ব্যাপার, মানে পূর্ণিমা থেকে 1-2 দিন, 3 দিনের স্প্যান, আবার অমাবস্যা থেকে 3 দিনের স্প্যান। এই সময় এনার্জি লেভেল খুব হাই থাকে, এই সময় তো হাই টাইড লো টাইড এটা হচ্ছে, এটা যেরকম প্রকৃতির ওপর হচ্ছে সেরকম আমাদের হিউম্যান বিংয়ের ওপরও কিন্তু হচ্ছে। তো এই সময়টায় আমাদের যেটা করা দরকার, যে যদি মনে হয় খুব হাইপার লাগছে, সেই সময়টায় একটু নিজেকে কন্ট্রোল করে নেওয়া দরকার, কারণ ওটা চলে যাবে ফেজটা। তো ওই ফেজে যদি কারোর সঙ্গে কোনো অসুবিধা হয় বা কোনো রং ডিসিশন নিয়ে ফেলি, তাহলে সেটা পরে রিপেন্ট করবো। এটা কি মানে আমি জিজ্ঞেস করছি, সরি, এটা কি শুধু 2 নম্বরেরই না সবারও হতে পারে? 2 নম্বর বেশি সেনসিটিভ। 2 নম্বর আমি যেটা দেখেছি, আমি বলছি মুনের ব্যাপারটা, মুনের ব্যাপারটা সবার জন্যই, সবাই করতে পারে, সবাই করতে পারে। এই রেমেডিজ 2 নম্বরের বেশি এফেক্ট করবে, 2 নম্বর বেশি এফেক্ট করবে। যেমন আমরা এখন নাম্বার বেসিসে দেখছি, তো 2 নম্বর এই পূর্ণিমা বা অমাবস্যার সময় এরা এফেক্টেড বেশি হচ্ছে। মানে ধরুন কি হচ্ছে, ধরুন আমার মধ্যে কোনো পজিটিভ এনার্জি যদি আসে, আমি পজিটিভটাই আগে বলবো, ধরুন আমি খুব হাই পজিটিভ এনার্জিতে আছি, পূর্ণিমা অমাবস্যার সময় সেই পজিটিভ এনার্জি ম্যাগনিফাই হবে, কিন্তু এটা হচ্ছে পজিটিভ দিক, সেটা যে কোনো নাম্বারেরই হতে পারে। আবার ধরুন আমি কোনো কারণে কোনো নেগেটিভ এনার্জি আছে, কোনো স্ট্রেস চলছে, ঠিক পার্টিকুলার এই সময়টায় ম্যাগনিফাই হয়ে যাবে, ওটা প্রচণ্ড কিন্তু বেড়ে যাবে সেই সময়টা। এবং আমি দেখেছি অনেক সময় অনেক রং ডিসিশন এই পার্টিকুলার টাইমটায় হয়। এই পার্টিকুলার টাইমটায় মানুষজন প্রচণ্ড একটা এরকম একটা জায়গায় চলে আসে যে সে নিজেকে আর সামলাতে পারছে না। ধরুন এমনও হয়েছে যে কোনোদিন ভাবেনি যে আমি নিউমোলজিস্টের কাছে যাবো, আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, পার্টিকুলার ওই সময়টায় তার এরকম হাইপার সেন্সিটিভিটি হয়েছে, সে ভাবছে যে না আমাকে যেতেই হবে, আমাকে জানতেই হবে, হেল্প নিতেই হবে। আমি নিজে এটা দেখেছি, আমার ক্লায়েন্টদের মধ্যে এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি, যেটা হয়, প্র্যাকটিক্যালি দেখেছি। তো এই পার্টিকুলার পূর্ণিমা অমাবস্যার যে 3 দিন, যেদিন পূর্ণিমা হচ্ছে তার আগে পরে একদিন, এই করে টোটাল 3 দিন পূর্ণিমা অমাবস্যার, সবাইকেই একটু এই সময়টায় সাবধানে থাকতে হয়। এই সময় নেগেটিভ এনার্জি থেকে যতটা নিজেকে দূরে রাখা যায় তত, মানে নেগেটিভ এনার্জি ইন দ্য সেন্স ধরুন চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তা, এখান থেকে যতটা নিজেকে দূরে সরানো যায় ততটাই ভালো। যতটা আমরা পজিটিভ থাকতে পারবো, এই মনের পাওয়ার আমার পজিটিভিটিটাকে আরও ম্যাগনিফাই করে দেবে। এইটাই শুধু মনে রাখা দরকার, যে পজিটিভিটি ম্যাগনিফাই হয়ে যাবে এবং সেখান থেকে অনেক ভালো কিছু হতে পারে। আমরা খারাপটা কেন ভাববো, আমরা ভালোটাকেই আগে ভাববো, কারণ ভালোও তো আছে। তো আমার ভালো কিন্তু এই সময়টাই হতে পারে। মুন 2 রুট নাম্বারের মানুষজন বেশি সেন্সিটিভ, বাকি অন্যদের ক্ষেত্রেও এটা কম বেশি কাজ করবে। এবার আমরা 3 নম্বরে চলে আসি। তো 3 না আরেকটা 2 এর যে ডেট অফ এটা একটু বলা দরকার। দেখুন আমি প্রথমেই বলছি যে 2 এবং 9 মিত্র নাম্বারে এরা নেই, ফ্রেন্ডলি নাম্বারে নেই। তাহলে আমি যখন ডেট লিখব তখন 1 + 1 অ্যাপোস্ট্রফি 25, আমরা 7-এর ব্লেসিংটাকে নিয়ে নেব। 2 5 এ 7 হচ্ছে, আর 2 এর সঙ্গে 7 ফ্রেন্ডলি আছে, তো আমরা 7-এর ব্লেসিংকে নেব। আমি রেকমেন্ড করব ডেট লেখার সময় আপনারা যারা 2 এর রুট নাম্বারে আছেন তারা কেউই কিন্তু 2025 লিখবেন না, 25 লিখুন, 1 অ্যাপোস্ট্রফি 25, দ্যাট উইল বি বেটার। এটা নিউমারোলজি স্পেশাল গাইডেন্স, যদি মেনে চলেন দেখবেন এখানে সাথে চলে আসছি, অনেক পজিটিভ রেজাল্ট আসে। যেমন এই বছরের জন্য রেকমেন্ডেড ছিল 2024-এ, যেহেতু 8 আসছে, স্যাটার্ন চলে আসছে, স্যাটার্নকে সবাই আমরা ভয় পাই, তো এই বছরের রেকমেন্ডেশন ছিল যে অ্যাপোস্ট্রফি 24 লিখবেন, তাহলে 6-এর ভাইব্রেশনটা চলে আসবে। এতে কী হয়, এনার্জি ধরুন কারুর চার্টে কোনো নাম্বার ডিসব্যালেন্স আছে, তখন কেউ ধরুন 80 কারুর চার্টে অনেক বেশি মাত্রায় আছে, এবার সে যদি আবারও 2024 লেখে তাহলে 8 চলে আসছে, সেটাই 2024-এর জন্য। ঠিক একইভাবে 2025-এ 9 যদি ইমব্যালেন্স থাকে, 9-এর সঙ্গে রিলেশন যদি খারাপ থাকে, তাহলে আমি আবারও একটা 9কে প্রতিদিন নিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার এখানে 9-এর এনার্জি বেড়ে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমাকে কি করবে, তার যে প্রতিটি নাম্বারের প্রথমেই আমি যে শ্যাডো সাইডগুলো বলেছি, আমি এনার্জি যখনই বাড়িয়ে দেবো সেই শ্যাডো সাইডকে মনে রাখতে হবে আমি বাড়িয়ে দিচ্ছি, এবং সেটাই আমার ওপরে সেই প্রভাবটা পড়বে। তো এবার আমরা 3-তে চলে আসি। তো 3 রুট নাম্বারের মানুষদের সঙ্গে 2025 কেমন যাবে? প্রথমেই রিলেশন, 3-এর সঙ্গে 9-এর রিলেশন কিন্তু ভালো, এবং এই সামনের বছর 2025 যারা 3 রুট নাম্বারে আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই খুব পজিটিভ দিক এক্সপেক্ট করতে পারে। যেরকম ধরুন সোশ্যাল স্ট্যাটাস তাদের বাড়তে পারে, সোশ্যাল রেসপেক্ট তাদের বাড়তে পারে, তাদের ক্যারিয়ারে গ্রোথ আসতে পারে, এক্সপ্যানশন আসতে পারে, এবং ধরুন নতুন কোনো স্কিল তারা ডেভেলপ করতে পারে। ধরুন অনেক দিন থেকে অনেকেই হায়ার স্টাডিজের কথা ভাবেন,
কিন্তু করে ওঠা হয় না। তো এরকম যদি কেউ থাকেন যে হায়ার স্টাডিজ করার কথা ভাবছেন, 3 রুট নাম্বারে আছেন, অবশ্যই হায়ার স্টাডিজের দিকে এগিয়ে যেতে পারেন, মানে নেক্সট ইয়ার সেই সুযোগটা কিন্তু করে দেবে। এর যদি রিলেশনশিপের জায়গায় আসি, সেটাও কিন্তু 3 এর জন্য ভালো, বিশেষ করে যারা ম্যারিটাল রিলেশনে আছে, কোনো কারণে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে আছে, সামনের বছর কিন্তু অনেক ম্যারিটাল প্লেজার তারা এনজয় করবে, স্পাউসের সাথে রিলেশন কিন্তু তাদের ভালো হবে। যদি তারা একা সিঙ্গেল থাকেন, যদি মনে করেন যে হ্যাঁ এবারে আমি দোকা হব, তাহলে সেক্ষেত্রেও তাদের লাইফে নতুন কেউ আসার সম্ভাবনা আছে। পজিটিভ এনার্জি নিয়ে লাইফে নতুন কেউ কিন্তু এদের আসতে পারে এদের লাইফে। তো অলটুগেদার 3 এর জন্য কিন্তু বেশ ভালো একটা সময় আমরা এক্সপেক্ট করছি অ্যাজ পার রুট নাম্বার। যদিও এখানে আরও অন্যান্য নাম্বারের প্রভাবও থাকবে, এটাও একটু বলে রাখি মাঝখানে, যে যাদেরকেই বলছি এটা ভালো, আবার কাউকে বলছি না এটা খারাপ, তো এটা আমরা শুধু একটা প্যারামিটার দেখেই বলছি, প্রথম প্যারামিটার ডেটটা, কিন্তু এর সঙ্গে কিন্তু আরও অনেক প্যারামিটার্স আছে। হ্যাঁ, যেরকম পার্সোনাল ইয়ান নাম্বারের প্যারামিটার রয়েছে, এই পার্সোনাল ইয়ান নাম্বার কার কীরকম সেটার ওপরেও কিন্তু এই পুরো প্রেডিকশনটা খানিকটা জায়গায় ফাইন টিউন হবে। এবং তার নাম, নিউমারোলজিতে 2টো পিলার, একটা আপনার ডেট অফ বার্থ আর একটা হচ্ছে নাম। প্রতি বছর নাম থেকে 2টো করে লেটার, ধরুন ফার্স্ট নেম আর লাস্ট নেম, এটা অনেকেরই জানা নেই, শুনছেন আমার কাছে এই জিনিসটা প্রথম, যে প্রতি বছর আমাদের নামের ফার্স্ট নেম থেকে যে কোনো একটা লেটার আর লাস্ট নেম থেকে যে কোনো একটা লেটার, যাদের মিডল নেম থাকবে মিডল নেম থেকেও একটা লেটার, এই 3টে লেটার বা 2টো লেটার আমাদের লাইফে ইভেন্ট তৈরি করে। এখান থেকেও আমরা নাম্বার ক্যালকুলেশন করিনি, যাকে আমরা এসেন্স নাম্বার বলি বা ইভেন্ট নাম্বার বলি। এই ইভেন্ট নাম্বার অনুযায়ী আমাদের লাইফে অনেক ঘটনা ঘটে এবং এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, কারোর যদি নামের দিক থেকে 1 ইভেন্ট নাম্বার আসছে, কিন্তু সে আবার রুট নাম্বারে ধরুন 4-এ আছে, তো বা 2-তে আছে, তো 2 এর সঙ্গে তো আমি বললাম 9-এর রিলেশন অতটা ভালো না, কিন্তু তার ইভেন্ট নাম্বার যেহেতু 1 চলে এসছে, দেখা যাবে তার লাইফে অনেক ভালো কিছু সে কিন্তু দেখতে পেল, যেহেতু তার ইভেন্ট নাম্বার 1। সেই জন্য এটা একটা জেনারেল গাইডলাইন্স হচ্ছে, বাট পুরোটা যখন নিউমারোলজি হরোস্কোপ তার দেখা হবে, তখন কিন্তু আমাদের ক্লিয়ার পিকচার চলে আসবে যে যতটা আমরা প্রেডিক্ট করছি রুট নাম্বার থেকে, সেই প্রেডিকশনটা কতটা, মানে 99% কতটা সঠিক হচ্ছে, সেটা কিন্তু পুরো চার্টটা আমাকে বলে দেবে। তো এটা জানাটা খুব জরুরি, মানে তারপরে আমাকে ফাইনাল ডিসিশন নিতে হবে। এটা অ্যাওয়ারনেস, আমার এটা হতে পারে বা এটা না হতে পারে, বাট ফাইনালি যখন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেব, তখন সমস্ত নাম্বারের প্যারামিটার্সগুলো দেখে তারপর আমরা ফাইনাল ডিসিশনে আসব। তো এবার 3 কি করে ডেট লিখবে, অবভিয়াসলি এদের তো রিলেশন। হ্যাঁ, এবার দেখুন আপনি বুঝে গেছেন কত ইন্টারেস্টিং, যে আমি একদম পুরো এখানে আর কোনো চিন্তা ভাবনার কোনো জায়গাই নেই, 1/1/2025 আমরা লিখব। এবং এদের যে গোল্ডেন রেমেডিটা থাকবে, সামনের বছর যত বেশি স্কিল ডেভেলপ করবে তারা তত বেশি ফরচুনেট হবে। না, আমি তো বলেই দিলাম 3 এর জন্য খুব ভালো, কিন্তু স্কিল ডেভেলপ করা খুব জরুরি। মানে যদি আমি আর স্কিল ডেভেলপ করা সবার জন্যই জরুরি, কিন্তু যারা 3 এ আছেন, মনে করছেন অনেক দিন থেকে করতে পারছি না, তারা কোনো নতুন স্কিলকে অ্যাড অন করুন, করলে সেখান থেকে ভালো রেজাল্ট আসবে। এবার আমরা 4-এ চলে আসি। তো প্রথমেই 4 রুট নাম্বারের সঙ্গে 9-এর রিলেশন। তো 4 হচ্ছে রাহু, আর এদিকে 9 হলো মঙ্গল এবং রাহু ট্রিকি রিলেশন। যেহেতু ট্রিকি রিলেশন, তো আমাকেও কিন্তু সেই ট্রিকটা নিজের মধ্যে আনতে হবে। মানে আমি অনেক কাজই ধরুন করতে পারবো, কিন্তু শুরুতে আমাকে কিছু অবস্টাকল দেখতে হতে পারে। এটা হতে পারে, মানে আমি বিজনেস এক্সপ্যান্ড করতে চাইছি, এক্সপ্যানশন হবে, কিন্তু সেখানে একটু সমস্যাটা দেখে তারপরেই সেই জিনিসটা হচ্ছে। টাইম হয়তো একটু বেশি লাগছে, কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। আমাকে বুঝে নিয়ে পেশেন্স রেখে আমাকে এগোতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে, চাকরি হোক, বিজনেস হোক, পড়াশুনো হোক, যে কোনো কাজের ক্ষেত্রে। মানে যেহেতু মিত্র সম্পর্কে এরা নেই, কিছু জায়গায় এরা একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু আমি যদি বুদ্ধির দ্বারা সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমি সেটা বাইপাস করে এগিয়ে যেতে পারবো। এবং লিগ্যাল কোনো জায়গা থেকে নিজেকে দূরে সরাতে হবে,
লিগ্যাল ইস্যুসের মধ্যে আসা চলবে না, যেহেতু ফেভারেবল ইয়ারে নেই, সেখানে যেখানে আমার পজিশনটা ফেভারেবল না, সেখানে যদি আমি এখন লড়াই করতে শুরু করি তাহলে কি হবে, তাহলে অবশ্যই সেখানে কি হবে কেউ জানে না সেটা। তো সেই জন্যই আমি বলবো লিগ্যাল ব্যাটল থেকে দূরে সরবেন। এরকম কোনো সিচুয়েশন তৈরি হলে সেটা আগে থেকেই সাবধান হওয়াটা খুব জরুরি। এবং রিলেশনশিপের জায়গায় পার্টনারকে যত বেশি স্পেস দেবেন, যত বেশি তাকে বোঝার চেষ্টা করবেন, রিলেশনশিপ ভালো থাকবে। স্পেস দেওয়াটা খুব জরুরি। নেক্সট ইয়ারে 4 নাম্বারের মানুষদের অবশ্যই আমি বলবো পার্টনারকে বা স্পাউসকে আপনারা স্পেস দিন। তাতে কি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং কম হবে। এমনিতে আমি এর আগে বললাম যে 4-এর রুট নাম্বারের মানুষজনের আমি যেটা কমন ফ্যাক্টর দেখেছি, রিলেশনশিপে ট্রাবল আসে। এটা খুব কমন ফ্যাক্টর, অনেকের মিলবে আমি যে কথাটা বললাম। রিলেশনশিপে এদের আনহ্যাপিনেস একটু থাকে, তো সেক্ষেত্রে সামনের বছর যতটা আন্ডারস্ট্যান্ডিং হব তত বেশি এই ট্রাবলগুলো বা কোনো টার্ময়েলকে আমরা মানে ওভারকাম করে দূর করতে পারবো। এদের ডেট কি করে লিখতে হবে, বোঝাই যাচ্ছে যে 4 and 9 যেহেতু মিত্র সম্পর্কে, তাহলে ওই একই 1-1-2-5 7কে নিয়ে নেবো, 4 and 7 2-5কে নিয়ে নেবো, 7-এর ব্লেসিংকে নিয়ে নেবো। এবং এদের গোল্ডেন টিপ হচ্ছে যে যেহেতু এই নাম্বারের মানুষজন আমি বললাম যে রিজিডিটি খুব বেশি থাকে, অনেক ক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেম থাকে, অ্যানিমেলকে ফিট করালে খুব ভালো হয়। অ্যানিমেল বলতে আপনারা কাউকে ফিট করাতে পারেন, কিন্তু কাউকে অনেক সময় এই শহরতলিতে আমরা কোথায় পাবো, কাউকে তো ফিট করা অলওয়েজ সম্ভব না। সেক্ষেত্রে খুবই ইজি আপনি ডগকে ফিট করাতে পারেন। এটা যদি আপনি করতে পারেন নেক্সট ইয়ারে, এটা খুবই ভালো একটা ফল দেবে। ঠিক আছে, তো অ্যানিমেলদের ফিট করানো। আর বাণী দোষ হলে তো বলেছি আপনি বার্ডসদেরকে ফিট করাতে পারেন, এটাও 4দের ক্ষেত্রে হয়তো হতে পারে, কথা কাটাকাটি হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেখান থেকে আপনার বার্ডসকে ফিট করাবেন। খুবই সিম্পল, এগুলোর জন্য কোনো কিছু কষ্ট করতে হয় না, জাস্ট একটা হ্যাবিট জেনারেট করতে হবে। এই নলেজটা ইটসেলফ রেমেডি। সবসময় রেমেডির জন্য দেখুন লাখ লাখ টাকা খরচা করার দরকার পড়ে না। নলেজ ইটসেলফ রেমেডি, মানে আমি এটাতে বিলিভ করি যে নলেজ ইটসেলফ রেমেডি। আমার কাছে যদি নলেজ থাকে, আমি অ্যাওয়্যার হয়ে যাব সব কিছু সম্পর্কে, এবং লাইফে কিন্তু অনেক ইজি ওয়েতে লাইফটা চালিয়ে নিয়ে যেতে পারি। আর এইগুলোর জন্য কিন্তু খুব বেশি খরচাও লাগছে না, সেটাই হলো কথা, খরচা লাগে। মানে মানুষের এটা একটা ভয় থাকে, রেমেডিতে খরচা, রেমেডি মানে কত কি করতে হবে, কত টাকা কি দেবে। কারণ দেখুন আমরা আজকে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, সত্যি আমরা তো সেই পরিস্থিতিতে সবাই নেই যেখানে একটা খুব স্বাচ্ছন্দ্যের জীবন। হ্যাঁ, 20% মানুষজন হয়তো ভালো আছে, কিন্তু 80% তো সাধারণ মানুষজন আজও কষ্ট করছে টাকার জন্য। তাহলে সেখানে যদি তাকে আমি আরও বেশি প্রেশার দিয়ে দিই, আরও ভয় পাইয়ে দিই, তাহলে কি করে হবে? ছোট ছোট জিনিসগুলো আমরা করে দেখি না, কি হয়, একটু হ্যাবিটটাকে জেনারেট করা। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি একটু দেখলাম কোনো ডগস দেখলাম, একটা বিস্কিট কিনে একটু খাইয়ে দিলাম, কি আছে, অসুবিধা তো কিছু নেই, করেই দেখি। আর কোনো জিনিসই কিন্তু জানবেন যে একবার দুবার করলে হয় না, আপনি দীর্ঘদিন ধরে করবেন কোনো কাজ, তখন পরিণত করতে হবে। ওই লোভে লোভে করছি, আচ্ছা আমার ঠিক হবে বলে আমি করছি, তাহলে হবে না। আপনি অভ্যেস করে ফেলুন, এতে কোনো ক্ষতি নেই। এতে আমরা শুধু নাম্বার মানে 4 কেন, যে কোনো রুট নাম্বারের মানুষজনই এটা করতে পারে, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু এই অভ্যেসের দ্বারা আমাদের লাইফে কিন্তু অনেক পজিটিভ এনার্জি চলে আসবে। কারণ সব কিছুই তো এনার্জি। যখন আমার লাইফে অনেক কিছু নেগেটিভ চলছে, মানে কি নেগেটিভ এনার্জি আপসার্জ হচ্ছে, আমার স্ট্রেস হচ্ছে, আমি কোনো কিছু পজিটিভ দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি পজিটিভিটিকে নিতে পারি, মানে পজিটিভ এনার্জিকে যদি আপসার্চ করতে পারি, তাহলে তো নেগেটিভিটি অনেক কমে যাবে। এবং আমি যেটাই বিশ্বাস করি, লাইক অ্যাট্রাক্টস লাইক। আমার মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে, আমার আশেপাশ থেকে কিন্তু আমি পজিটিভ এনার্জিকেই আমার লাইফে অ্যাট্রাক্ট করবো। আর আমার মধ্যে যদি নেগেটিভ এনার্জি থাকে, আমি নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবো। এটা তো খুব লজিক্যাল, সাইন্টিফিক, এর পেছনে তো অন্য কোনো কিছু নেই, খুব যুক্তিযুক্ত একটা ব্যাপার। তো সেই জন্যই আমরা এই পজিটিভ এনার্জিকে কি করে বাড়াবো, শুধু সেই দিকে নজর রাখবো। মাইন্ডকে আমার মনে হয় পজিটিভ রাখা খুবই প্রয়োজন। সমস্তটাই মাইন্ড গেম, সবসময় হয় না বুঝি, বাট করতে হবে, এটা একটা ব্যাপারটাই মাইন্ড গেম। যারাই আজকে পৃথিবীতে অনেক জীবনে অনেক উন্নতি করেছে, সাকসেসফুল হয়েছে, তাদের জীবনে কি সমস্যা ছিল না? বড় বড় সমস্যা ছিল। তারা কি করে পারলো? মাইন্ডকে কন্ট্রোল করেছে, তারা কন্ট্রোল করে তারা নেগেটিভিটিকে অতিক্রম করেছে, করে তারা সেই পজিটিভ জায়গায় চলে এসেছে। তাদের জন্য এভরিডে 24 আওয়ার্সই ভগবান অ্যালট করেছে, এমন না যে তাদের টাইমটা বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য 365 ডেজই অ্যালট করা হয়েছে। তাদেরও একটা হেলথ আছে, সেখানেও সমস্যা আছে, তাদেরও ফ্যামিলি আছে, এভরিথিং সেম। কিন্তু তবুও তারা একটা বিশাল জায়গায় পৌঁছেছে, একমাত্র নিজেদের মনকে তারা কি করেছে, কন্ট্রোল করেছে।
যে যখন কিছু নেগেটিভিটি হয়েছে তার মধ্যে তারা পজিটিভিটিকে খোঁজার চেষ্টা করেছে। এবং আমার অ্যাজ আ নিউমারোলজিস্ট এটাই সবসময় চেষ্টা থাকে যে আমি কি করে আমার ক্লায়েন্টদেরকে সেই পজিটিভ দিকটা দেখাবো, কারণ তারা নেগেটিভিটি নিয়েই তো আসেন, নেগেটিভ সিচুয়েশন থেকেই তো আসেন, কিন্তু আশার আলোটা কোন দিক থেকে দেখা যাবে সেটা সবার আগে আমার মনে হয় একটা দায়িত্ব দেখানো। এবার 5 নম্বর, এই 5 নাম্বার হচ্ছে খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আমি আগেও একবার বললাম, এবং আমার খুব বলতে পারেন ফেভারিট নাম্বার 5। তার কারণ আমি নিজে আমার প্র্যাকটিসে দেখেছি যে যখন কোনো নাম্বার কোনো ব্যালেন্স করতে পারছে না, তখন একমাত্র 5 সমস্ত কিছু ব্যালেন্স করে দেয়। 1 নম্বর। 2 নম্বর, আমি যখন বিজনেস নিউমারোলজি প্র্যাকটিস করি, মানে যেখানে আমি বিজনেসের ব্যাপারে সবাইকে গাইড করি, সেখানে দেখেছি, মানে আমার রিসার্চে আমি দেখেছি যে কিভাবে 5 নাম্বার একজন মানুষকে প্রচণ্ড একটা ফরচুনেট জায়গাতে নিয়ে চলে যাচ্ছে। এবং যারাই জীবনে খুব বড় জায়গায় পৌঁছেছে বা সাকসেসফুল হয়েছে, হোয়াট এভার দ্য ফিল্ড, যে কোনো ফিল্ডেই 5 নাম্বার কোথাও না কোথাও এসে তাদের চার্টের মধ্যে দেখা দিয়েছে। সেটা ডেট অফ বার্থও হতে পারে, নামে হতে পারে, বিজনেস নেমে হতে পারে, কোনো না কোনোভাবে 5 নাম্বার এসছে। 5 এতটাই গুরুত্বপূর্ণ নাম্বার। তো এই 5-এর সঙ্গে 9-এর রিলেশন। 5 নাম্বার হচ্ছে প্রচণ্ড অ্যাডাপ্টেবল, মানে এরা ভীষণ সবার সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে। সেই হিসেবে 9-এর সঙ্গে এর কোনো রকম কোনো বিবাদ নেই, মানে এও ফ্রেন্ডলি রিলেশনে আছে। 5 এক্সপেক্ট করতে পারে নেক্সট ইয়ারে ভালো অপরচুনিটি কিন্তু আসতে পারে, যদিও অডিট হবে আগে কে কী কাজ করেছে, যদি ভালো কাজ সে করে থাকে নেক্সট ইয়ারে কিন্তু ভালো অপরচুনিটি আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং তার সাথে কাজের এক্সপ্যানশন, সে যদি মনে করে নিজেকে আরও এক্সপ্যান্ড করবে, সেই সুযোগ কিন্তু 5-এর আসছে। এবং তার সাথে 5-এর যদি রিলেশনশিপের দিকটা আমি দেখি, সেটাও তারা মোটামুটি এনজয় করবে, অসুবিধে হবে না। হেলথের দিকে বলবো একটু অ্যালার্জির টেন্ডেন্সি থাকতে পারে, এই দিকটা একটুখানি টেক কেয়ার করা জরুরি। এবং 5-এর ডেটের ক্ষেত্রে 7-এর সঙ্গেও 5-এর কোনো মানে বিবাদ নেই। তো কেউ যদি মনে করে 11'25 লিখবে, সেটাও সে লিখতে পারে। আর যদি কেউ মনে করে যে ফুল লিখবে, তাও লিখতে পারে, কোনো অসুবিধে নেই। কারণ 5 এমনই একটি নাম্বার সবার সাথে অ্যাডাপ্ট করে নেয়, এবং তার জন্যই এত সাকসেসফুল। মানে এত জায়গায় 5 যখনই চলে আসে একজন মানুষকে লাকি কেন করে দেয়, মানে যুক্তিটা এখানেই, কারণ সে অ্যাডাপ্ট করে নিচ্ছে। আমরা তখনই আনলাকি হই বা ফেইলিয়ার হয়ে যাই যখন আমরা অ্যাডাপ্ট করতে পারি না সিচুয়েশনের সাথে, তখনই আমাদেরকে ফেইলিয়ার দেখতে হয়। 5 এই অ্যাডাপ্টেবল ব্যাপারটাকে বাড়িয়ে তোলে, এবং তখনই লাইফে সাকসেস ভীষণ রকমভাবে চলে আসে। তো এই গেল 5। তার ডেট অফ কীভাবে ডেট লিখবে, দুরকমই লিখতে পারে, মানে তার খুব ফ্রিডম। মানে 5 এমনিতেও নিজে খুব ফ্রিডম লাভার। 5 রেস্ট্রিকশন পছন্দ করে না। আপনি মনে কোথাও রিলেট করছেন। 5 একেবারেই রেস্ট্রিকশন পছন্দ করে না। 5 নিজের মতো নিজে চলতে চায়, এবং আশেপাশের সেই ফ্রেন্ড সার্কেলেই থাকতে পছন্দ করে যারাও তাকে সেই ফ্রিডমটা দেয়। লাইফ পার্টনারও সেরকম চুজ করতে পছন্দ করে যে তাকে সারা জীবন সেই ফ্রিডমটা দেবে। 5 হচ্ছে এরকম, মানে কোনো জিনিসের মধ্যে আটকে থাকতে পছন্দ করে না, এবং যার জন্যই জীবনে অনেক বড় জায়গায় চাইলে সে যেতে পারে। এই হলো 5। এবার 6-এ চলে আসি। তো 6-এর সঙ্গে এবার 9-এর যে রিলেশন, এমনিতে ভালো, নিউট্রাল নাম্বার। 6 এবং 9 ভিনাস একদিকে মার্স, এরা নিউট্রাল। তো সুতরাং যেহেতু নিউট্রাল আছে, সেরকমভাবে আমি বলবো না যে খুব খারাপ কিছু, ভালোই যাবে। কিন্তু একটা জিনিস যেটা আমি মাঝে মধ্যে ভাবি এবং দেখেওছি, আপনি যদি 6 এবং 9 দুটো নাম্বারকে একটুখানি ভাবুন, 6 যেভাবে লিখছি, 9 কীভাবে লিখছি, ঠিক 6কে উল্টো করে দিলেই হলো 9। এমনিতে এরা নিউট্রাল, খুব ভালো রিলেশন। সেই হিসেবে সামনের বছর অনেক ভালো কিছু আমরা এক্সপেক্ট করব। কিন্তু এই যে পার্টিকুলার এই নেচারটা আছে যে 6 যখনই আমি রিভার্স হয়ে যাচ্ছে তখন 9, 6 এবং 9-এর মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন সবসময় থাকে। এই জিনিসটা দেখা যায়। মানে ধরুন 6 রুট নাম্বারের সঙ্গে 9 রুট নাম্বারের কোনো মানুষ যদি বন্ধু হয়, তারা এমনিতে দুজনের মধ্যে অ্যাট্রাকশন খুব থাকবে, খুব ভালোবাসবে দুজনকে। ধরুন ক্যাফেতে গেল, কফি খেলো, খুব আড্ডা দিল, লাস্টে কোনো একটা বিষয়ে দুজনের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হলো। এই জিনিসটা দেখতে পাওয়া যায়। 6 আর 9-এর মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে। তো সেই হিসেবে সামনের বছর এমনিতে ভালোই যাবে, কিন্তু মাঝে মধ্যে কোনো টেনশন অ্যারাইজ হতে পারে।
এবং সেটাকে টেক কেয়ার করে নিতে হবে। এই যে ওভার থিঙ্কিং নেচার 6-এর মধ্যেও দেখতে পাওয়া যায়, প্রচণ্ড ওয়ারি করে, এই জায়গাটাকে একটু টেক কেয়ার করা দরকার। রিলেশনশিপের জায়গাটাও একটু মনে হয় টেক কেয়ার করে নেওয়া দরকার, মানে স্পাউসকে বা পার্টনারকে একটু যদি আন্ডারস্ট্যান্ডিং, একটু ট্রাস্ট। এদের 6-এর আর একটা সমস্যা থাকে, চট করে ট্রাস্ট আসে না, মানে খুব ডাউট প্রোন হয় এরা। তো এই জায়গাটার থেকে বেরিয়ে এসে যত বেশি রিলেশনশিপের মধ্যে, সেটা বিজনেস রিলেশনও হতে পারে, ফ্যামিলি রিলেশনও হতে পারে, ট্রাস্ট ব্যাপারটাকে যত বাড়িয়ে দেবে তত বেশি সেখান থেকে কিন্তু রিলেশনশিপের প্লেজারটা তারা পাবে। এমনিতে শরীর স্বাস্থ্যের দিকে যদি হেলথের দিকে আসি, সেরকম কোনো সমস্যা নেই, যেহেতু নাম্বার নিউট্রাল আছে। মাঝে মধ্যে সর্দি কাশির সমস্যা, যেটা 6-এর খুব কমন থাকে, কোল্ড অ্যান্ড কাফ, ENT রিলেটেড প্রবলেম 6-এর মধ্যে দেখা যায়, সেটা হয়তো একটু মাঝে মধ্যে সমস্যা দিতে পারে, আদার্স সেরকম কোনো সমস্যা নেই। ডেটের দুরকম, যেটা 9 আমি যেটা বললাম, 9-এর সঙ্গে যেহেতু মানে এমনিতে ভালো, কিন্তু মাঝে মধ্যে ডিফারেন্সও হবে না, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি 7-কে লিখি, মানে 2-5 যদি লিখি, সেটা এক্ষেত্রে আমি যেটা ধরুন আর একটু যদি একটু এলাবোরেট করে দিই, ধরুন 6-9 লিখতেই পারে, কোনো অসুবিধে নেই। বাট ধরুন কারোর ডেট অফ বার্থ, ফর এক্সাম্পল ধরুন কারোর ডেট অফ বার্থ হলো 6 সেপ্টেম্বর 1999, এই ডেট অফ বার্থ থেকে যদি আমরা নেই ফর এক্সাম্পল, তাহলে 6 সেপ্টেম্বর মানে হলো 9, ওদিকে 1999, তার মানে আবার অনেকগুলো 9, তাহলে অলরেডি তার ডেট অফ বার্থের মধ্যে 9 অনেকবার রেকার করে যাচ্ছে। সেই হিসেবে রেকমেন্ডেড থাকবে, আর 9-এ এমনিতেই তো 9-এর এনার্জি ইউনিভার্সালি সবাই পাবেই, ডেট লেখার সময় আর আপনি 2025 লিখবেন না, 2725 লিখবেন, যেখান থেকে আমি 7-এর এফেক্টটা পাবো। এটাও বুঝতে হবে আর কি, যদি 9 বেশি মাত্রায় ডেট অফ বার্থের মধ্যে থাকে, যার যেটাই রুট নাম্বার হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু 2025 টোটাল অ্যাভয়েড করা ভালো। একটা নাম্বারের বেশি পাওয়ার আসাও ভালো না, একটা নাম্বারের বেশি পাওয়ার আসা ভালো না। পাওয়ার বেশি আসলেই প্রতিটি নাম্বারে, মানে প্রোগ্রামের শুরুতেই যে আপনি প্রশ্নটা রেখেছিলেন যে নাম্বারকে একটু পরিচিতি দিন, সেখানে আমি যে পজিটিভ এবং শ্যাডো সাইডের কথা বলেছি প্রতিটি নাম্বারের, জানবেন যে নাম্বার বেশি মাত্রায় রেকার করে গেল, সঙ্গে সঙ্গে সে কিন্তু সেই নাম্বারের শ্যাডো সাইডটাকে কিন্তু হাইলাইট করে দেবে। যেরকম আমি 2 বললাম যে 2 খুব অমায়িক হয়, মানে অন্যদেরকে সাহায্য করে, কিন্তু 2-এর আরেকটা নেচার থাকে, এরা খুব সহজে মিথ্যে কথা বলে ফেলতে পারে। তার মানে আমি বলছি না যে সমস্ত 2-এর মানুষজনই এটা করে, কিন্তু কোনো কারণে ধরুন 2 কারোর ডেট অফ বার্থের মধ্যে অনেকবার রেকার করে যাচ্ছে, তখন 2-এর মধ্যে লাইং টেন্ডেন্সিটা বেড়ে যায়। ছোট ছোট জিনিসে মানে গুরুত্বই দেয় না, বলে দিল, অনেকে আছে ক্যাজুয়ালি বলে ফেললো, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা কিন্তু তার প্রবলেমের একটা কারণ হয়ে যেতে পারে। ছোট্ট একটা ভুল একটা সারা জীবনের মতো একটা সমস্যা বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দিতে পারে। সুতরাং কোনো নাম্বার যখনই বেড়ে যাবে তখনই তার শ্যাডো সাইডটা বেড়ে যেতে পারে, তখনই তাকে নিউট্রাল করার, অবশ্যই নিউমারোলজিতে অনেক দিক আছে, পরে আসবো সেইগুলোতে নিয়ে, আমরা সেভাবে নাম্বারকে ব্যালেন্স করে দেবো। আর নলেজ ইটসেলফ, আমি বললাম রেমেডি, যখন আমি অ্যাওয়্যার হয়ে যাব যে হ্যাঁ আমার এটা ক্যারেক্টারের মধ্যে এই বিষয়টা আছে, তখন রেমেডিরই বা কী দরকার? আমি তো নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। ঈশ্বর তো আমাদের সবাইকেই কি একটা সেলফ উইল দিয়ে পাঠিয়েছে, নিজস্ব ইচ্ছাশক্তি বলেও তো একটা ব্যাপার আছে। যখন আমি জানি যে এটা আমার একটা সমস্যা, আমি সেই ইচ্ছাশক্তির দ্বারা আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারি, করে সেই জায়গাটার থেকে নিজেকে বের করে আনতে পারি। তো 2-এর এটা একটা টেন্ডেন্সি থাকে, আমি দেখেছি এই জিনিসটা থাকে, হয়তো ছোটোখাটো লেভেলেই, বাট অনেক ক্ষেত্রেই ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক সময় অনেক বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। এবার কি 7, এবার 7-এ চলে আসবো। থালা ফর আ রিজন। তো 7-এর সঙ্গে এবার 9-এর যে রিলেশন, সেটাও সেরকম কোনো খারাপ নেই, নিউট্রাল রিলেশনের মধ্যেই রয়েছে। এবার 7 হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার, আগেই বললাম। এবার বিশেষ দিক কি আছে দেখুন, 9ও হচ্ছে গিয়ে খুব স্পিরিচুয়াল। তো 9-এর মধ্যে স্পিরিচুয়াল প্রপার্টি আছে 7-এর, কারণ অনেক স্পিরিচুয়ালিজম, আমি একটু আগেই বললাম যে অনেক রিলিজনে দেখুন 9কে কীভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো 9-এর মধ্যে ইটসেলফ স্পিরিচুয়ালিজম আছে। 7 স্পিরিচুয়ালিজমের নাম্বার। নেক্সট ইয়ার ওয়ান অফ দ্য মোস্ট ট্রান্সফর্মেটিভ ইয়ার হতে চলেছে 7 রুট নাম্বারের মানুষজনের জন্য। নিজেকে ট্রান্সফর্ম করা, নিজের মানে ভেতর থেকে নিজেকে ট্রান্সফর্ম করা। আমরা একভাবে নিজের জীবনটাকে দেখছি, সামনের বছর আপনি অন্য লেভেলে নিজেকে দেখতে পারেন এবং সেইভাবে অন্য লেভেলে নিজেকে নিয়ে যেতে পারেন।
এটা হচ্ছে 7কে নেক্সট ইয়ারে করতে হবে। মানে যদি গ্রোথ আনতে হয় তাহলে নিজের লিমিটকে কিন্তু 7কে পুশ করতেই হবে। লিমিটকে না পুশ করলে নিজে যে কমফোর্ট জোনের মধ্যে আজকে রয়েছি সেই কমফোর্ট জোন থেকে যদি আমি বেরিয়ে না আসি নেক্সট ইয়ারে, তাহলে কিন্তু আমি নেক্সট ইয়ারে নতুন কিছু আর দেখতে পাবো না। এটা 7-এর সবথেকে বড় লেসন নেক্সট ইয়ারে, যে আমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং লিমিটকে পুশ করতে হবে। আর যদি সম্ভব হয় একটু মেডিটেশন করা, একটু নেচারের সাথে সময় কাটানো, একটু বই পড়া যদি কারোর অভ্যেস থাকে, এই জিনিসগুলো করলে সামনের বছর কিন্তু নিজেকে চেঞ্জ করার একটা আমূল সুযোগ, মানে আমূল পরিবর্তন যেটা করার একটা সুযোগ কিন্তু 2025 দিয়ে দেবে। এবং তারপরেই একটা নতুন, মানে এটা তো আজকালকার দিনে খুবই দরকার না, আমরা যে লেভেলেই আছি। এই দেখুন না, যখন আমি প্রথম শুরু করেছিলাম আমার জার্নি, তখন আমার কাছে ইউটিউব ভিডিও করাটাই একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু মানে নিজে নিজে একা বসে বসে বলে চলেছি, ভিডিও করছি। কিন্তু আজকে আমাদের ইউটিউব যে ভিডিওর যে পুরো ব্যাপারটা, সেখানে কি আমূল পরিবর্তন এসে যায়নি? এখন কি পডকাস্ট, এখন কি শুধুই একা একা বলে গেলেই লোক শুনছে, নাকি আমাদের মতো এই সুন্দর একটা কথোপকথন, আলাপচারিতা, এইগুলো অনেক বেড়ে গেছে। এই একে অন্যের সঙ্গে কথা বলা, এটা কিন্তু খুব বেড়ে গেছে। এবং এর পিছনে একটা নাম্বারের একটা গেম আছে। 2000-এর পর থেকে আপনি যদি দেখেন 2-এর প্রভাবটা বেড়ে যাচ্ছে। এবং 2 মানেই হচ্ছে কম্প্যাটিবিলিটি। 2 কখনো একা থাকতে পারে না, 2 সবসময় একজনকে সাথে নেয়। যার জন্য আজকে এই যে পডকাস্ট, এই ব্যাপারটা দেখুন এত বেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে দুজন মানুষ কোনো একটা বিষয় নিয়ে কথোপকথন করছে। কারণ 2 কখনো একা চলতে পারে না, সবসময় সাথে কাউকে নিয়ে চলে। তো নাম্বারের একটা এফেক্টও কিন্তু আমরা এই দিকে দেখতে পাচ্ছি ভীষণভাবে। তো এই যে চেঞ্জেসটা, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে সময়ের সাথে সাথে নিজেকে ট্রান্সফর্ম করা এবং করলে সেখান থেকেই উন্নতি, তো এই ব্যাপারটাই যদি 7 মেনে নেয় নেক্সট ইয়ারে, যে আমি নিজেকে ট্রান্সফর্ম করব। অনেক ব্যাপারে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, হয়তো পারিনি। যেহেতু 9 অ্যাকশন দেয়, অ্যাক্টিভ ইয়ার হতে চলেছে, সেই 9-এর ব্লেসিংয়ে সে কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করতে পারবে। শুধু অ্যাওয়্যার হতে হবে যে কীভাবে নিজেকে ট্রান্সফর্ম করব। তো সেটা 7-এর একটা খুব বড় লেসন এবং সুযোগ আমি বলতে পারি। যদি হেলথের দিক থেকে যাই, তাহলে যেহেতু একটু চিন্তাভাবনারা অনেক সময় একটু বেশি করে, একটু লোনার হয়, বিপি হাই হতে পারে। বিপির দিকটা এজ যদি হয়, সেই এজে যদি কেউ আসে, তাহলে বিপির দিকটা একটু খেয়াল রাখতে হবে, ব্লাড প্রেশারের দিকটা খেয়াল রাখা দরকার। অ্যাংজাইটি যদি বেশি হয়, তাহলে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। এই জন্য বললাম একটু এক্সারসাইজ করা, মর্নিং ওয়াক করা, এই নতুন জিনিসগুলো আমরা, এটাও তো ট্রান্সফরমেশন। আমি ধরুন প্রতিদিনই 10টা না হলে আমি ঘুম থেকে উঠি না, সেখানে আমি আর্লি রাইজার হলাম, সেটাও তো আমার লাইফে একটা খুব বড় ট্রান্সফরমেশন। তো এই দিকগুলো, ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে একটু ভাবতে হবে। আর যদি রেমেডির দিকে আসি, তাহলে আবারও সেই অ্যানিমেলদের ফিট করালে খুব ভালো হয়। যদি ডগকে ফিট করানো যায়, এটা একটা অভ্যেস করে নেওয়া যায়, সেখান থেকে কিন্তু অনেক পজিটিভ এনার্জি আসবে। ডগ খুব স্পিরিচুয়াল অ্যানিমেল, আমাদেরকে অনেক পজিটিভিটি দেয়। তো এই একটা ছোট্ট উপায়, ছোট্ট রেমেডি, ছোট্ট একটা যদি রেমেডি করে নেওয়া যায়, আই থিঙ্ক খুব ভালো হয়। আর ডেট লেখার ক্ষেত্রে তো একদম বোঝাই যাচ্ছে, দেখুন 7-এ আছে, তো আমরা আর কোনো কথা ভাববো না, অ্যাপোস্ট্রফি 25, মানে 1125, মানে এটা আপনারা নিজেদের লাইফে একটু ইনকর্পোরেট করুন, দেখবেন ওভার দ্য ইয়ার খুব ভালো রেজাল্ট দেবে। এটা একটা নতুন বিষয় আমি তুলে ধরছি, অনেকের কাছে হয়তো ছোট্ট জিনিস ডেট লেখার ব্যাপারটা। যেহেতু নিউমারোলজি মানেই নাম্বার, আর নাম্বার মানেই হচ্ছে ব্লেসিংস, তাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে তো ব্লেসিংস আমি নিয়ে নিতেই পারি এভরিডে। মানে ব্লেসিংস শুড বি কাউন্টেড, কতভাবে ব্লেসিংস নেওয়া যায় আমার লাইফে, সেটা যদি কাউন্ট করতে পারি, তার সঙ্গে যদি একটু গ্র্যাটিটিউড থিঙ্কিং, এটাও 7-এর জন্য খুব জরুরি। যেহেতু রিফ্লেকশন, 7-এর মধ্যে একটা রিফ্লেকটিভ অ্যাটিটিউড রয়েছে। এখানে একটা ছোট্ট রেমেডি খুব ইন্টারেস্টিং বলছি, যে 7 যদি একটু প্রতিদিন, মানে যেটাকে আমরা বলি যে ডায়েরিতে নিজের সম্পর্কে নিজে কিছু লেখা, জার্নালিং করা, এটাকে আমরা বলি জার্নালিং করা, যে নিজেকেই নিজে সাজেশন দিচ্ছে আমার কি করা উচিত। যেহেতু 7 রুট নাম্বারের মানুষজন একা থাকতে পছন্দ করে, তো এই একাকিত্বটাকে কাজে লাগানো যায় ভীষণ রকমভাবে। তো এই একাকী সময়টায় সে যদি একটু নিজেকে নিয়ে ভাবে যে আমার ঠিক কী করা উচিত, নিজেকে নিজে সাজেশান দেয়, এবং সেটা যদি সে একটা ডায়েরি মেনটেন করে এবং সেখানে যদি লেখে, এটা যে কেউ করতে পারে, এটা 7কেই যে করতে হবে তার কোনো মানে, সমস্ত রুট নাম্বারের মানুষজনই করতে পারে, বাট 7কে স্পেশালি বলছি, যে প্রতিদিন আপনারা এই নিজের সম্পর্কে নিজেকে নিজে সাজেশন দিন, যেটাকে আমরা অটো সাজেশন বলি।
সেটা 2-4 লাইন আপনি লিখুন। তার কারণ আমরা যখন কোনো কিছু লিখি সেটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সাবকনশিয়াসকে এফেক্ট করে দেয়, সিগন্যাল খুব তাড়াতাড়ি চলে যায়। এবং এক্ষেত্রে যেহেতু আমি যেহেতু নিউমারোলজিস্ট, নাম্বারের বেসিসেই সব কিছু দেখি, ঠিক সন্ধ্যে 7:07 যদি সময় হয়, ওই সময়টায় আপনি কিন্তু এই জার্নালিং করতে পারেন, করে দেখুন। অনেক ক্ষেত্রে অনেক স্ট্রেস বা অনেক জায়গায় যেহেতু এরা সবার সাথে সব কিছু শেয়ার করতে পারে না, লেখার মাধ্যমে এরা অনেক কিছু শেয়ার করে ফেলতে পারবে। এবং এদের যে অ্যাংজাইটি হয় অনেক সময়, বা অনেক জায়গায় অনেক কিছু বুঝতে পারছে না কী করতে হবে কি না করতে হবে, সেই জায়গাগুলোতে নিজেই নিজেকে অনেক জায়গায় ভালো দিকে নিয়ে যেতে পারবে। এটা দরকার। এরপর 8, এবার আমরা 8-এ চলে আসছি। তো 8 ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার, স্যাটার্নের নাম্বার। তো 8 হচ্ছে কার্মিক নাম্বার। এবার 9 প্রথম থেকেই বলেছি অডিট ইয়ার, কার্মিক নাম্বার। 9-এর মধ্যেও সেই কার্মিক ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা আমি আগেই এক্সপ্লেন করলাম যে 1 to 8 অ্যাড করুন, তাহলে আপনি 36 থেকে 9 পাবেন। তো এই 8 নাম্বারের মানুষজন আগে যেটা করেছেন, মানে যে কাজ হয়তো করেছেন কিন্তু কোনো ফল পাননি, কিন্তু কাজ করে গেছেন, সেই ফল লাভ কিন্তু এই 9-এর ইয়ারে কিন্তু হতে পারে। 2025-এ আপনারা যে কাজ করেছেন সেখান থেকে আপনারা ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন। এবং তার সাথে সাথে একটা দিকে একটু সাবধান আমি করব, সেটা হচ্ছে ওয়ার্ক পলিটিক্স। এটা 8দের জন্য স্পেশালি সাজেশন থাকবে, ওয়ার্ক পলিটিক্স থেকে দূরে থাকবেন এই বছর। তার মধ্যে নিজেও করবেন না, কেউ যদি করে তার থেকে দূরে থাকবেন। এই ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন না, এই সম্পর্কে অ্যাওয়্যার থাকুন। এটার জন্য কোনো রেমেডি আপনাকে করতে হবে না, জাস্ট অ্যাওয়্যার থাকবেন। যদি এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, নিজেকে সরিয়ে নেবেন, ব্যাস এটুকু করলেই যথেষ্ট। আর যেহেতু এটা কার্মিক ইয়ার, নিজে যত ভালো কাজ করবেন, যত অনেস্ট থাকবেন, রেজাল্ট পাবেন, আর কিচ্ছু না। অনেস্ট হার্ডওয়ার্ক রেজাল্ট দেবে। তবে হার্ডওয়ার্ক থাকবে, কারণ 8-এর মানুষজন, রুট নাম্বারের মানুষজনদের এমনিতেই হার্ডওয়ার্ক থাকে। স্যাটার্ন অলওয়েজ আপনাকে হার্ডওয়ার্ক করাবে, স্যাটার্ন কখনো ইজি গেন দেয় না। তো এই হার্ডওয়ার্ক করার যদি মানসিকতা থাকে, প্রোক্রাস্টিনেট করব না, অ্যাকশন নেব, কাজ করব, তাহলে সামনের বছর কিন্তু কেটে যাবে। ডাইজেস্টিভ সিস্টেমটার দিকে একটু খেয়াল বিশেষ করে রাখতে হবে। এনার্জি লেভেল লো থাকতে পারে, তো সেই হিসেবে আমি কিভাবে এনার্জি গেইন করব সেই দিকটার দিকে বিশেষ করে কিন্তু যত্ন নেওয়া দরকার। আর যদি সম্ভব হয় হনুমান চালিসা পাঠ করতে পারেন, সেটাও ভালো খুব। এবার এই হনুমান চালিসা পাঠ করার ক্ষেত্রে একটা মিথ আছে। মিথটা হচ্ছে, অনেকে বলেন যে মহিলারা হনুমান চালিসা পাঠ করতে পারেন না বা করা উচিত না, এটা একটা মিথ। মহিলারাও হনুমান চালিসা পাঠ করতে পারেন। তো পুরুষ বা মহিলা যেই এই ট্রুথ নাম্বারের মধ্যে থাকুন না কেন, আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন, যাতে সেখান থেকে আপনার, যেহেতু আমি বললাম যে এনার্জি লেভেল লো থাকতে পারে, আমরা কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারি বা শুনতে পারি, যাতে আমাদের এনার্জি লেভেল হাই থাকে। এইটুকু খেয়াল রাখলেই এই সময়টা খুব ভালো। আর যদি আমি ডেটের ক্ষেত্রে বলি, আপনি 2025ও লিখতে পারেন, 112025ও লিখতে পারেন, বাট যেহেতু 8ও কার্মিক নাম্বার, 9ও খুব কার্মিক নাম্বার, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনি 11'25 লিখুন। 25 7 আপনি পাবেন। এবার শেষ নাম্বার এবং গুরুত্বপূর্ণ নাম্বার। কেন গুরুত্বপূর্ণ? যার নিজেরই, সে নিজের নাম্বারই আছে। কারণ প্রতিটা বছরই ঘুরে ঘুরে এক একটা রুট নাম্বারের জন্য খুব স্পেশাল হয়ে যাচ্ছে। যখন 20258-এর জন্য ছিল, তো 20248-এর জন্য ছিল, এবং 2025 হতে চলেছে 9-এর। তো এটা হচ্ছে সব থেকে পজিটিভ দিক। 9 এটা করতেই পারে, এক্সপেক্ট করতেই পারে যে প্রচুর কাজের এক্সপ্যানশন হবে, গ্রোথ আসবে, ভালো অপরচুনিটি আসবে। এগুলো সব ভালো দিক, যেটা 9-এর কিন্তু এই বছর আসতে পারে। এভরিথিং ফাইন, কিন্তু এনার্জি লেভেল 9-এর এমনিতেই হাই থাকে। আমি বলেছি এটা মোস্ট এনার্জেটিক নাম্বার। এবার আবার 9 আসছে, তার মানে কি হচ্ছে, এনার্জি লেভেল ডাবল হয়ে যাবে। এমন কিছু করুন যেখানে এত এনার্জি ভালোভাবে চ্যানেলাইজ হবে। ধরুন আমি ঠিকভাবে এনার্জিকে চ্যানেলাইজ করলাম না, তাহলে কি হবে, দিনের শেষে আমার আমার কলিগের সাথে আমার একটা ঝামেলা হয়ে গেল, আমার নেবারের সাথে আমার ঝামেলা হয়ে গেলো, যেটা কোনো কারণে হওয়ার কথাই না, হয়ে গেল, বিকজ আমি অনেকটা এনার্জি বেশি রয়েছে, এবং সেটা তো কোনো না কোনোভাবে তো সেটা আউটকাম আসবে। তো এরকমভাবে কোনো ইরিটেশন, অ্যাঙ্গার বা ধরুন কোনো রকম আর্গুমেন্ট এইভাবে নেগেটিভলি এনার্জিটাকে ফ্লো না করিয়ে, বরঞ্চ এখনই বড় বড় কী কাজ আপনারা করতে পারবেন সেগুলো ভেবে নিন।
এবং যত বড় চিন্তাভাবনা করবেন এনার্জিও সেইভাবে ফ্লো হবে এবং অনেক বড় কিছু করতে পারবেন। তো 9-এর রেকমেন্ডেশন, যেহেতু 9 অলরেডি রয়েছে আমার, তো আমি 2025 ডেট লেখার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অ্যাপোস্ট্রফি 27-এ আসুন। 9ও খুব স্পিরিচুয়াল নাম্বার, 7ও খুব স্পিরিচুয়াল নাম্বার। 7-এর ব্লেসিংস আসবে, হায়ার থিঙ্কিং আসবে। কারণ দেখুন, বড় লেভেলের কোনো কাজ করতে গেলে সমস্ত কিছু কিন্তু চিন্তাভাবনা। মানুষ একদিন চাঁদে পৌঁছে যাবে, এটা তো কেউ চিন্তা তো কেউ করেছিল, তারপরেই তো সে পৌঁছেছে। তো আমি 9দের বলবো যে সামনের বছরটাকে বড় কিছু করার জন্য ভাবুন, কিন্তু ওই ভাবনা চিন্তাতে আগে আসুন, চিন্তা ভাবনাতে চলে আসুন। এবং যেটা আমি 7কে বলেছি যে একটু রিফ্লেক্টিভ হওয়া, জার্নালিং করা, সেটা কিন্তু 9দের জন্য খুব ভালো। কারণ আমরা আমাদের থেকে ভালো কাউকে কিন্তু মানে আমরা নিজেদেরকে যত ভালো বুঝতে পারি, অন্য কেউ কি আমাদেরকে তত ভালো বুঝতে পারে না। তো নিজেকে খুব ভালো বোঝার কিন্তু একটা সময় এবং বড় কিছু করার একটা সময় কিন্তু আসছে। একটা রেমেডি যেটা আমি বলবো, যে যেহেতু 9-এর এনার্জি খুব বাড়ছে, যদি সম্ভব হয় ব্লাড ডোনেশন, এটা আমরা সবাই করতে পারি, যেহেতু খুব জেনারেস টাইম সামনের বছরটা, দান ধ্যান যত করব তত ভালো। 9-এর জন্য স্পেশালি আমি বলবো যে যদি হেলথ পারমিট করে ব্লাড ডোনেশন একবার আপনারা করতে পারেন, সেটা ভালো। অথবা ধরুন কোনো লাল বস্ত্র যদি দান করা যায়, সেটাও 9-এর জন্য ভালো। এবং হনুমান চালিসা পাঠ যদি করতে পারেন, সেটা এনার্জিকে ব্যালেন্স করার জন্য হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। আর ডেট কি শুধু 25? ডেট আমি বলবো, যেহেতু দেখুন 9-এর এনার্জি অলরেডি রয়েছে, হ্যাঁ, তো 9-এর এনার্জি অলরেডি আছে। তার মধ্যে 9 এমনিতেই খুব পাওয়ারফুল, ফায়ারি নাম্বার। 9 এমনিতেই ফায়ারি নাম্বার, মানে যেরকম অ্যাকশন বলছি, আমি যদি একটু বিস্তারিত অ্যাকশনের দিকে চলে যাই, তাহলে কিন্তু আমরা আজকে বিশ্বস্তরে যে একটা আনরেস্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা কিন্তু যথেষ্ট একটা শঙ্কার কারণ হচ্ছে। সামনের বছর কিন্তু এমনিতেই মার্স ফায়ারি প্ল্যানেট, এবং প্রচণ্ড এই যে অ্যাগ্রেশন, এটা কিন্তু ভীষণ মাত্রায় এই নাম্বারের সঙ্গে জড়িয়ে আছে। এবং সেটা যেরকম বিশ্বস্তরে দেখা যাচ্ছে, আজকে আমাদের সমাজের মধ্যেও আমরা কিন্তু বিভিন্ন দিকে আন্দোলনকে কিন্তু অলরেডি দেখতে শুরু করেছি, এবং সেটা কিন্তু থামবে না, কোনো না কোনোভাবে সেটা কিন্তু চলবে। 9-এর এই বছরটা তো কিন্তু চলবে। যতটা শান্ত থাকা যায়, নিজেকে যতটা হায়ার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাওয়া যায়, ততটাই আমার মনে হয় ভালো। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল UTS ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।